এক গভীর জঙ্গল, চারিদিকে শুধু সবুজ গাছপালা, লতাপাতা আর বিচিত্র পশু পাখির ডাক। বনের মধ্যে বয়ে চলেছে একটা ছোট্ট নদী, তার জল যেমন পরিষ্কার তেমনি ঠান্ডা। এই জঙ্গলের সবাই মিলেমিশে থাকতো, কিন্তু সবার মনে একটা ভয় ছিল। সেটা হলো বনের রাজা মানে বাঘকে নিয়ে। বাঘটা ছিল খুবই অস্থির, যখনই তখন রেগে যেত আর বনের শান্তি নষ্ট করত। একদিন বনের সব পশু পাখি মিলে একটা সভা বসালো। তারা ঠিক করলো বাঘের কাছে গিয়ে শান্তির প্রস্তাব দেবে। শিয়াল, হাতি, হরিণ সবাই মিলে বাঘের ডেরায় গেল। বাঘ তো প্রথমে খুব রেগে গেল, গর্জন করতে লাগলো। কিন্তু হাতি যখন শান্তভাবে বোঝালো যে মিলেমিশে থাকলে সবারই লাভ, তখন বাঘও একটু ঠান্ডা হলো। সে বুঝতে পারলো যে একাকী রাজত্ব করার মধ্যে আনন্দ নেই, বরং বন্ধুর মতো সবার সাথে থাকলে জীবনটা অনেক সুন্দর হয়। সেই থেকে বনের পরিস্থিতি পাল্টে গেল। বাঘ আর যখন তখন রেগে যেত না, সেও সবার সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো। পশুরা নির্ভয়ে ঘুরে বেড়াতো, পাখিরা গান গাইতো, আর নদীটা আপন মনে বয়ে চলতো। জঙ্গলের সব প্রাণী বুঝলো সত্যিকারের আনন্দ আসলে মিলেমিশে থাকার মধ্যেই। এইভাবেই বনের শান্তি ফিরে এলো, আর ছোট বড় সব প্রাণী সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। যে ছিল বন, নাম তার সবুজপুর। সেই বনে সুন্দর সুন্দর পাখি, হরিণ, খরগোশ সবাই মিলেমিশে থাকতো। কিন্তু সেই বনেও একজন খুব দাপট দেখাতো, সে হলো শিয়াল। শিয়ালটা খুব চালাক ছিল, সবাইকে ঠকিয়ে খাবার চুরি করত। বনের ছোট প্রাণীরা তো ওর ভয়ে অস্থির। তারপর একদিন সবাই মিলে বুদ্ধি করলো যে শিয়ালকে একটা উচিত শিক্ষা দিতে হবে। খরগোশ একটা গর্ত খুঁড়ে তার উপর শুকনো পাতা দিয়ে ঢেকে রাখলো, আর শিয়ালকে ডেকে বলল যে ওই গর্তের ভেতর নাকি অনেক খাবার আছে। শিয়াল তো লোভে পড়ে যেই গর্তেতে পা দিল, অমনি পড়ে গেল গর্তের মধ্যে, আর উঠতে পারলো না। তখন বনের সব প্রাণীরা এসে শিয়ালকে খুব বকাঝকা করলো। শিয়াল নিজের ভুল বুঝতে পারলো, আর কথা দিল যে আর কখনো কাউকে ঠকাবে না। সেই থেকে সবুজপুরে সবাই শান্তিতে থাকতে লাগলো। ফুরফুরি নগরে তখন দারুণ গরম। মোটু তো গরমে হাঁসফাঁস করছে, আর বারবার বলছে, পাতলু, আমার কিছু একটা করা দরকার, নয়তো আমি গলে যাব। পাতলু বুদ্ধি দিল যে চলো বরফের পাহাড়ে বেরিয়ে আসি। মোটু তো শুনেই খুশি, কিন্তু পাহাড়ে যাবে কিভাবে? তখন তারা গেল ডক্টর ঝটকার কাছে। ডক্টর ঝটকা একটা আজব যন্ত্র বানালেন, যা দিয়ে পলকে এক জায়গা থেকে আরেক জায়গা যাওয়া যায়। কিন্তু যন্ত্রটা ঠিকঠাক কাজ করলো না। তাদের বরফের পাহাড়ে না পাঠিয়ে দিল এক গভীর জঙ্গলে। সেখানে আবার জনের দলবল। জন তো মোটুকে দেখেই বলল, আরে টোটাল মোটু, এবার তোকে আমি ধরবই। শুরু হলো দৌড়াদৌড়ি। পাতলু বুদ্ধি দিয়ে জনকে বোকা বানালো, আর মোটুকে নিয়ে পালাবার চেষ্টা করলো। শেষ পর্যন্ত তারা ডক্টর ঝটকার ভাঙা যন্ত্রটা দিয়ে কোনো মতে আবার ফুরফুরি নগরে ফিরে এলো। গরমে ঘামতে ঘামতে মোটু বলল, ভাই পাতলু, আমার গরমই ভালো, জনের থেকে তো বাঁচলাম। নগরে এবার শুরু হলো এক সাইকেল রেস। প্রথম পুরস্কার ছিল এক বাক্স গরম গরম সিঙ্গারা। মোটু তো সিঙ্গারা দেখে লোভ সামলাতে পারলো না, রেসে নাম লিখিয়ে দিল। কিন্তু পাতলু বলল, মোটু, তোর সাইকেলটা তো অনেক পুরনো, তুই কি জিততে পারবি? মোটু বলল, আরে পাতলু, আমার দরকার শুধু সিঙ্গারা, সাইকেল আমি ঠিক চালিয়ে নেব। রেস শুরু হলো। মোটু তো হেলে দুলে সাইকেল চালাচ্ছে, কিন্তু অন্যরা তো চোখের পলকে এগিয়ে গেল। তার উপর চোরজন আবার রেসের মাঝে বদমাইশি শুরু করলো, মোটুর পথে পাথর ছড়িয়ে দিল। কিন্তু পাতলু ঠিক সময় মোটুকে সতর্ক করে দিল, আর মোটু বুদ্ধি খাটিয়ে সব বাধা পার হয়ে গেল। শেষ পর্যন্ত সবার আগে সাইকেল রেস জিতে নিল মোটু। পুরস্কারের বাক্সটা খুলে যখন সে গরম গরম সিঙ্গারা খেতে লাগলো, তখন পাতলুকে বলল, ভাই পাতলু, কষ্ট করলে সত্যিই সিঙ্গারা মেলে। কেমন লাগলো এবারের গল্প?